ওয়েলকাম গাইস, আমি সুব্রত। তোমরা দেখছো এসকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু আইডিয়া বা নলেজ তোমাদের মধ্যে বিল্ড করতে চাই, যার সাহায্যে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারো যে কখন মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত, কখন মার্কেট থেকে এক্সিট করে যাওয়া উচিত। এক্সিট আমরা যে কেউ যে কোনো সময় করতে পারি, কিন্তু মার্কেটে কখন এন্ট্রি নেওয়া উচিত এই বিষয়টি কিন্তু আমরা সবাই চিন্তায় পড়ে থাকি। মার্কেটে ইনফ্লুয়েন্সারের অভাব নেই। কেউ বলবে এখন এন্ট্রি নাও, কেউ বলবে আমি বলেছিলাম এইখান থেকেই মার্কেট ঘুরে যাবে এবং মার্কেট আগামী দিনে 30,000 ক্রস করে যাবে। আবার কেউ বলবে মার্কেট 25,000 পর্যন্ত গিয়ে ব্রেক করবে, রিট্রেস করবে, ওপরে যাবে। কিন্তু তুমি কার কথা বিশ্বাস করবে? কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো টেলিগ্রাম গ্রুপ, কোনো রকম পেইড কোর্স কিচ্ছু দরকার নেই। দরকার যেটা আমাদের, সেটা হচ্ছে নলেজ। আর এই নলেজ গেইন করতে হলে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকতে হবে দীর্ঘদিন ধরে এবং মার্কেটকে ওয়াচ করতে হবে এবং অবশ্যই নিজের মধ্যে সব কিছু অ্যাবজর্ব করতে হবে। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু শেয়ার মার্কেট থেকে রিটার্ন অবশ্যই এক্সপেক্ট করতে পারি, তাও আবার ভালো রকমের ওয়েলথ কিন্তু আমরা এইখান থেকেই জেনারেট করতে পারবো। তবে ওয়েলথ জেনারেট করার জন্য খুব কম সময়ে কখনোই কিন্তু এক্সপেক্ট করা চলবে না, অবশ্যই লং টার্ম ইউজ করতে হবে। আর এটার জন্যই তোমাদের মধ্যে একটা জিনিস প্রশ্ন করতে হবে তোমাদের নিজেদেরকে, সেটা হচ্ছে তোমরা কি ধরনের ট্রেডার? তোমরা কি ইনভেস্টার? তোমরা কি সুইং ট্রেডার? না তোমরা ডে ট্রেডার অর্থাৎ ইন্টারডে ট্রেডিং করো? কোনটা সেটা তোমাদেরকেই চিন্তা করে স্থির করতে হবে। আর যেদিন তুমি এর উত্তর পেয়ে যাবে সেদিন তোমার কাছে মার্কেট অনেক ইজি হয়ে যাবে। তো চলো, প্যানিক ট্যানিক এরকম তো থাকবেই। মার্কেটে বুল এবং বিয়ার এই দুই নিয়েই তো মার্কেট, তাই অবশ্যই মার্কেট নিচে আসবে, মার্কেট উপরে যাবে। এই মুহূর্তে নিফটি কত পার্সেন্ট নিচে? 17%। সেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে উপরের দিকে। মার্কেট কোথায় যাবে কেউ কি জানে? কেউ জানে না। আমি জানি না, তুমি জানো না, রামশ্যাম যদুমধু কেউ বলতে পারবে না মার্কেটের দৌড় কত দূর, মার্কেট কত দূর পর্যন্ত নিচে আসবে, কত দূর ওপরে যাবে কেউ জানে না। সবাই লাগিয়ে দেয় আইডিয়া, অ্যাজামশান, তুক্কা, যা খুশি তাই বলতে পারো। আর সেই রকমই একটা ছোট্ট তুক্কা আমি ইউজ করেছিলাম আমাদের বেশ কিছুদিন আগের ভিডিওতে, আর সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। বা তোমরা যদি সেই ভিডিওটিকে দেখে না থাকো তাহলে আমি বলবো অবশ্যই আমাদের পুরনো ভিডিওগুলি দেখো, তোমরা অনেক কিছু কিন্তু জানতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে যে জন্য বিশেষ করে থাকতে বলবো ভিডিও শেষ পর্যন্ত, সেটার প্রথম এবং প্রধান কারণ হলো তোমাদেরকে নিজেদের ডিসিশান নিতে হবে, নিজেদের ডিসিশান মেকিং করতে হবে কোথায় তোমরা এন্ট্রি নেবে। আর এন্ট্রি যদি ঠিকঠাক নেওয়া শিখে যাই আমরা, তাহলে আমাদের কাছে এক্সিট করাটা তো কোনো ব্যাপারই নয়। তো চলো, আমাদের এই মার্কেটে কি কি ঘটেছে, কোথায় আমাদের এন্ট্রি নেওয়া উচিত সেই বিষয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর জন্য আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ধরো 15-20 দিন আগের ঘটা। তো সেই সময়ে আমি তোমাদেরকে একটা ভিডিওতে কিছু দেখিয়েছিলাম। কি দেখিয়েছিলাম? এই সেই চার্ট। এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে আমি আগে এই অ্যাভারেজগুলোকে বন্ধ করি। দেখো, আমি তোমাদেরকে এই ব্লু কালারের এই লাইনটিকে কিন্তু দেখিয়েছিলাম। এই ব্লু কালারের যে লাইনটি, এই লাইনটিতে আমি তোমাদেরকে কি দেখিয়েছিলাম? বলেছিলাম মার্কেট এইখানে পর্যন্ত আসবে, এই দাগ পর্যন্ত। এখান থেকে মার্কেট ব্যাক করে যেতে পারে, অথবা মার্কেট এই দাগকে যদি ব্রেক করে তাহলে এই যে ব্ল্যাক কালারের লাইনটি এই পর্যন্ত মার্কেট আসতে পারে। মার্কেট এখান থেকেই ওপরের দিকে ঘুরে গেছে।
আমাদের আইডিয়া ছিল মার্কেট এই লাইন পর্যন্ত স্টে করবে, অর্থাৎ 23,000 থেকে মার্কেট নিচ দিকে আসবে, কিন্তু তা না, মার্কেট এখানেও বড় ধরনের আপ মুভ কিন্তু নিতে শুরু করেছে। তার মানে মার্কেট কোথায় যাবে, কোথায় গিয়ে স্থির হবে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আরও একটা বিষয় জায়গায়, সেটা হচ্ছে আমরা এখানে একটা চার্ট খুলেছি। আমি এখানে জিরোধাকে ওপেন করেছি। তোমাদের যদি জিরোধার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তোমরা জিরোধা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। আর সঙ্গে আমি এখানে দুটি লাইনকে প্লট করেছি। কি কি? একটি হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা ব্লু কালারের যেটা দেখছো এটা হচ্ছে 20 SM এর লাইন, এবং এই যে রেড কালারটা দেখছো এটা হচ্ছে 50 SM এর লাইন। আমরা এখানে যে ক্যান্ডেল নিয়েছি সেই ক্যান্ডেলগুলো নিয়েছি কিন্তু উইকলি, অর্থাৎ আমরা এখানে উইকলি চার্ট ওপেন করেছি আর এখানে মার্কেটকে দেখার চেষ্টা করছি কি ঘটেছে, কি ঘটতে পারে। দেখো এই মুহূর্তে আমরা এই উইকলি পিভটের ঠিক নিচে রয়েছি এবং এই 20 SM এর ঠিক নিচে রয়েছে। এবং এর সঙ্গে আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই যে রেড কালারের যে লাইনটি গেছে এই লাইনটিও কিন্তু একদম পিভটের লাইনের সঙ্গে রয়েছে। কিন্তু এই যে লাইন, এই লাইনগুলিকে তোমাদের আগে মনে রাখতে হবে এগুলো কিন্তু ডাইনামিক লাইন, এগুলো কিন্তু কোনো স্ট্যাটিক লাইন নয়। অর্থাৎ এই লাইনগুলো আগামী সপ্তাহে যখন ওপেন হবে তখন এগুলোও মুভ করবে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে রেড লাইন অর্থাৎ 50 SM এই সময় আমি এখান থেকে এখানে কত হয়ে রয়েছে 23,810, এইখানে আসা মাত্র মার্কেট একটা ধাক্কা খাবে, অর্থাৎ এখানে এসে একটা পজ নেবে এবং তারপর মার্কেট রিট্রেস করে আবার ওপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই পিভটকে যদি ওপরে ব্রেক করে যায় তাহলে মার্কেট সাই করে ওপরের দিকে কিন্তু যেতে বা দৌড়তে শুরু করবে। কেন দৌড়তে শুরু করবে এই বিষয়টি হচ্ছে, আমরা যদি এখানে উইকলি ক্যান্ডেলগুলিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 1, 2, 3। আমি এখানে তোমাদেরকে লাইন করে দেখানোর চেষ্টা করি। দেখো এই হলো 1 নাম্বার উইক, 2, 3, 4 আর এই 5। এই 5টি উইকের কি ঘটেছে দেখো, অর্থাৎ এখানেই ক্যান্ডেলটির ক্লোজ ছিল ওই উইকে, তারপরের উইকের ক্যান্ডেল আরও নিচে আসে এবং এই উইকে মার্কেট আরও নিচে আসে এবং তারপরে মার্কেট যখন ঘোরে তখন এই উইকটাতে গিয়ে এইখানে আসে এবং এই উইকের ক্ষেত্রে এইখানে আসে, অর্থাৎ এগুলো ছিল হচ্ছে ক্লোজিং। কিন্তু এই উইকের ক্ষেত্রে এই ক্যান্ডেলটিতে আমরা কি দেখছি, এটা একটা মারবুজু ক্যান্ডেল হয়েছে প্রথমত, সঙ্গে এর ক্লোজিংটা আছে এখানে। এই ক্লোজিংটা কোন জায়গায়, সেটা হচ্ছে এই উইক, এই উইক, এই উইক, এই উইক, এই উইক, অর্থাৎ 5টি উইকের অনেক ওপরে গিয়ে কিন্তু মার্কেট ক্লোজ নিয়েছে এই উইকে। আর এখনও এই মাসের আরও একটা উইক কিন্তু বাকি রয়েছে, আর সেই উইকে মার্কেট সম্ভবত এই পিভট পয়েন্টের ওপরে গিয়ে যদি বন্ধ হয় তাহলে আমরা 100% শিওর হতে পারি যে মার্কেট এখান থেকে অনেক ওপরে দৌড়ে যাবে বা অনেকটা ওপরে 25,000, 26,000 এরকম রেঞ্জে পৌঁছে যেতে পারে। এর সঙ্গে আমি তোমাদেরকে আরও একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই ক্যান্ডেলগুলিতে এই 20 SM এবং 50 SM এর এই লাইনের ওপরেই আমরা যদি দেখি যে উইকলির জায়গায় একটা মান্থলি ক্যান্ডেলকে প্লট করে দিই তাহলে আমরা কিন্তু একটা জিনিসকে এখানে খুব ভালো মতন বুঝতে পারবো। দেখো এই যে মুভিং অ্যাভারেজ 20 SM এই 20 SM এর মুভিং অ্যাভারেজে এই ক্যান্ডেলগুলি হচ্ছে কি ক্যান্ডেল, প্রতিটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল। তো এই মান্থলি ক্যান্ডেলগুলি সঙ্গে কি হয়েছে, এখান থেকে যদি আমরা পেছনের দিকে আসি এখানে দেখতে পাচ্ছি 20 SMA কে টাচ করেছে কবে না এপ্রিল 2023-এ। এপ্রিল 2023 থেকে মার্কেট ওপরের দিকে যাচ্ছিল, যেতে 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 মার্কেট এখানে এসে সেপ্টেম্বর পর্যন্ত, তারপর কারেকশান শুরু করে এবং 20 SM এসে ধাক্কা লাগিয়ে দেয়। কখন ধাক্কা লাগায়, এই মাসটি হচ্ছে মে,
তোমার হচ্ছে ফেব্রুয়ারি এবং এটা মে ক্যান্ডেল। তো এইখানেও দেখো সেম ক্যান্ডেল তৈরি হয়েছিল, এই একটা ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটি, এবং তার পাশে কি ছিল, গ্রিন ক্যান্ডেলটি। এই ক্যান্ডেলটির মান্থলি ক্যান্ডেল কি ছিল না, এই যে রেড ক্যান্ডেলটি এই গ্রিন ক্যান্ডেলটির পেটের ভিতরে ঢুকে যাচ্ছিল। এখানেও কিন্তু ঠিক তাই, এখনও একটা উইক বাকি রয়েছে, আর এই গ্রিন ক্যান্ডেল যদি এই রেড ক্যান্ডেলের ওপরে উঠে এই পর্যন্ত এসে যদি বন্ধ হয়, তাহলে এই গ্রিন ক্যান্ডেলের পেটের ভিতরে ঢুকে যাবে এই বিয়ারিশ ক্যান্ডেলটি, অর্থাৎ মার্কেট হয়ে যাবে সুপার বুলিশ, এবং তখন মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে। আমাদেরকে কখনোই নিজেদের মন থেকে আশা করি তোমাদেরকে এই দুটি উইকলি এবং মান্থলির চার্ট দেখিয়েই বুঝতে বা বোঝাতে পেরেছি যে মার্কেট আগামী দিনে কোন দিকে যাওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে নিজের মন থেকে লোকের কথা শুনে, কোনো ইনফ্লুয়েন্সের কথা শুনে কোনো ডিসিশন নিও না। তোমরা নাও নিজেদের টেকনিক্যালের ওপরে ভরসা করে ডিসিশন, আর এই টেকনিক্যাল দেখাটাই হলো সবথেকে বড় জিনিস। এই জন্যই তোমাদেরকে অবশ্যই মার্কেটের সঙ্গে লং ফ্রেসে যুক্ত থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে মার্কেট কখন ব্যাক করছে, কখন এন্ট্রি নেওয়া উচিত, কখন এন্ট্রি নেওয়া উচিত নয়, সেই সমস্ত বিষয়গুলি। আশা করি এরপরে তোমাদের আর কিছুই বোঝার অপেক্ষা রইল না যে মার্কেট কি এখন উপরের দিকে যাবে, গেলে কোন জায়গায় আমাদের এন্ট্রিটা নেওয়া উচিত। যদিও আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিসিস নই, আমি তোমাদেরকে যা করছি যা বলছি সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত, তোমরা কিন্তু নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে। অবশ্যই আরও একটা ম্যাথ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটি কি বলো তো? সেটি হচ্ছে, ধরো আমরা এন্ট্রি নেব কোনো একটা মার্কেটে, আমরা প্ল্যান করেছি যে আমরা এন্ট্রি নেব। এন্ট্রি নিতে গেলে কী করতে হবে? আমাদের থাকতে হবে মানি, আর সেই মানি ম্যানেজমেন্ট যা রুলস রয়েছে সেই সব কিছু বাদ দাও, সব কিছু ভুলে যাও। তোমার কাছে ধরে নাও যে আমি এখানে একটা পেন রেড করে নিই, ধরে নিই যে আমার কাছে রয়েছে 1 লাখ, এই পরিমাণ আমার প্রিন্সিপাল মানি রয়েছে। আমি মার্কেটে ইনভেস্ট করতে চাই। আমি মার্কেটে ইনভেস্ট করব কিভাবে? আমার কাছে থাকতে হবে স্মল ক্যাপ, আমার কাছে থাকতে হবে মিড ক্যাপ, আমার কাছে থাকতে হবে লার্জ ক্যাপ। অর্থাৎ আমি স্মল ক্যাপেও ইনভেস্ট করব, মিড ক্যাপে ইনভেস্ট করব এবং লার্জ ক্যাপে ইনভেস্ট করব। তাহলে কি হবে? আমার টোটাল ইনভেস্টমেন্টটা সমানভাবে এদিক ওদিক করে সমস্ত মার্কেটে ছড়িয়ে দেওয়া থাকবে। অর্থাৎ মার্কেটে আমার টাকাটা ডাইভার্সিফিকেশান করা থাকবে, যেখানে আমার রিস্কটা অনেক কমে যাবে। অর্থাৎ কোনো একটা সেক্টর যদি অনেক বেশি ডাউনেও চলে যায়, সেক্ষেত্রেও আমি আরেকটাতে হয়তো স্থির হয়ে থাকবো, যার ফলে আমার লস হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা হলো আমার প্রথম ধারণা, আর আমার এই ধারণার উপরে ভিত্তি করে আমি মার্কেটে এন্ট্রি নিতে গেলাম। আমি কি করলাম? প্রথমে আমি 1 নম্বর শেয়ার চুজ করলাম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 10 রকমের শেয়ারকে আমি আমার পোর্টফোলিওর ভিতরে নিয়ে নিলাম। ওকে, এরপর আমার যে টাকাটি রয়েছে সেই টাকাটিকে আমি ডাইভার্সিফিকেশান করব। আমি 1 নম্বরে লাগাবো 10,000, 2 নম্বরেও লাগাবো 10,000, 5 নম্বরেও 10,000, 10 নম্বরেও 10,000, অর্থাৎ প্রতিটি শেয়ারেই ধরে নিলাম যে আমি 10,000 টাকা করে ইনভেস্ট করে দিয়েছি। আমি এই 10টি শেয়ারের মধ্যে আমার ধরে নিলাম আমার ক্যালকুলেশান, আমার ফান্ডামেন্টাল রিসার্চ A to Z 9টির ভিতরেই ফেল হয়ে গেল, বা 8টির ভিতরে ফেল হয়ে গেল। ধরে নাও আমার 8টির ভিতরে ফেল হয়ে গেল, আর 2টি স্টক রইল, যে 2টি স্টকে আমি প্রফিটের জন্য বসে রয়েছি, বা সেই 2টি স্টক আমার প্রফিট হবে। তার আগে আমার ক্ষেত্রে কি সিনারিও আসতে পারে? এই যে 2টি স্টক বাদ দিয়ে যে 8টি স্টক রয়েছে, এই স্টকগুলি অ্যামাউন্ট 80,000 টাকা জিরো হয়ে যেতে পারে। অর্থাৎ কোম্পানির
বাজে পারফরমেন্স, কোম্পানি উঠে গেছে, 8টি স্টকই আমার জিরো হয়ে গেল। কিন্তু যে দুটি স্টক আজকে আমি ধরে রেখেছিলাম বা যে দুটি স্টক আমাকে ভালো রিটার্ন দিচ্ছিল, সেই দুটি স্টকের ক্ষেত্রে দেখা গেল যে আমার এই 100 টাকা দামের শেয়ারটি, আমার সবগুলোই ধরে নাও 100 টাকা, তো 100 টাকার শেয়ারটি হয়ে যেতে পারে 100 টাকা, 1000 টাকা, আবার হয়ে যেতে পারে 2000 টাকা, হয়ে যেতে পারে 5000 টাকা, হয়ে যেতে পারে 500 টাকা। কারণ আমি যদি এই স্টকগুলিকে ধরে রাখি লং টার্মে, তাহলে আমার ক্ষেত্রে যা যা হতে পারে তার 72 সিনারিও যদি আমি মনে করি, তাহলে সমস্ত শেয়ার মধ্যে 2টি শেয়ার আমার চললো, 8টি শেয়ারই আমার চললো না, তাহলেও কিন্তু আমি প্রফিট করে মার্কেট থেকে বেরিয়ে যাব। কিন্তু ঘটনা হলো, আমাদের কি ধৈর্য থাকবে? এতদিন পর্যন্ত মার্কেটে অপেক্ষা করার? এইখানেই আসে আমাদের নেচার। আমাদের নেচার যদি ইনভেস্টারের হয়ে থাকে, তাহলে আমরা এই মার্কেট থেকে কখনোই লস করব না। আমাদের সিদ্ধান্ত, আমাদের ডাইভার্সিফিকেশান, আমাদের রিস্ক ক্যাপিটাল, এছাড়াও আমাদের ধৈর্য ধরে মার্কেটে বসে থাকার যে ক্ষমতা, সেটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা কখনোই কিন্তু এই মার্কেটে ফল করব না, লস করব না। অবশ্যই তোমরা একটা জিনিস দেখে থাকবে, ইয়ার অন ইয়ার প্রায় 2 থেকে 3 বছর, 2.5 বছর, 1.5 বছর, কখনো 6 মাস কন্টিনিউয়াসলি মার্কেট ওপরে যাবে, আবার 2 মাস নিচে আসবে, এবং এইভাবে তোমরা যদি নিফটিকে ক্যালকুলেট করতে থাকো, তাহলে দেখতে পাবে যে প্রতি 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পর পর মার্কেট কত পার্সেন্ট নিচে এসেছে। এই নিচে আসার যে বিষয়টি, সেটা কিন্তু অনেক বড়, কখনো 40%, কখনো 60% পর্যন্তও কারেকশান হয়। তাই কারেকশান কত দূর হবে সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। আমাদের যেটা বুঝতে হবে, আমাদের যেটি করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা জিনিস করে চলতে হবে, সেটা হচ্ছে মার্কেটে কত পার্সেন্ট নিচে এলে আমরা ইনভেস্ট করব। মার্কেট যদি 20% নিচে আসে, তাহলে আমি আমার ক্যাপিটালের 20% ইনভেস্ট করব। 25% থেকে 35% পর্যন্ত যদি মার্কেট কারেকশন চলে আসে, আমি আমার ক্যাপিটালের 50% ইনভেস্ট করে দেব। এই ক্যালকুলেশনগুলো আমাদেরকে আগে থেকে সাজিয়ে রাখতে হবে, আর তাহলে আমরা এই মার্কেটে বটমেই ইনভেস্ট করব এবং আমরা আপে গিয়ে কিন্তু বিক্রিও করব, এবং মার্কেটে কখনোই লস করব না, আমরা সবসময়ের জন্য প্রফিট করেই বাড়াবো। আমি এই টোটাল বিষয়টি বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে স্টকের উপরে, সেই স্টকে ইনভেস্ট করার উপরে। এটা কিন্তু কখনোই অপশানের জন্য নয়। যারা অপশান নিয়ে ভাবছো, তাদের জন্য এই ভিডিও ছিল না। যারা ইনভেস্ট করতে চাও, যারা সুইংয়ে খেলো, যারা ডেতে খেলো, তাদের জন্য এই বিষয়টি একটু হলেও চিন্তাভাবনা করা উচিত আমাদের, এবং এইভাবেই কিন্তু আমরা আগামী দিনে ভালো প্রফিটের প্ল্যান করে আগাতে পারবো। আশা করি তোমাদের আর কিছু বুঝতে অসুবিধা নেই। নিজেদের টেকনিক্যাল জ্ঞানটিকে বাড়ানোর চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই এই মার্কেটে সফল হবে। আর আশা করি আজকের ভিডিওতে তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে।